আলুর দম হচ্ছে, এই যে আলুর দমের মশলা কষানো হচ্ছে। আলুগুলোকে আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে কাজু বাটা, চালমগজ, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটা কষাচ্ছি। তারপর দিয়েছি টক দই, নুন, হলুদ, আর দিয়েছি কড়াইশুঁটি, টমেটোটা তেলের মধ্যে দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে মশলাটা ভালো করে কষাচ্ছি। তেল ছেড়ে গেলে তারপরে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য জল দেবো। নতুন আলুর দম, আর সাথে আছে ফ্রায়েড রাইস, নিরামিষি আলুর দম আর ফ্রায়েড রাইস। ও দারুণ! আজকে সরস্বতী পুজো, সেই উপলক্ষে নিরামিষই রান্না হচ্ছে। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তার জন্য কালারটা অত লাল লাল লাগছে না। আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি। এখনকার এই লঙ্কাগুলো জানি না কেন কালার আসে না। আগে তো শুকনো লঙ্কা তরকারিতে দিলে কি সুন্দর রং হতো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দরকারই ছিল না। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে যেন মানে তরকারি রং হয় না, ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। কত হলুদ দিয়েছি, সব দিয়েছি, চিনি দিয়েছি একটু কষার সময়, তাও দেখো মনে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে। আলুগুলোকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে তেলের মধ্যে আগে ভেজে তুলে রেখেছিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষে নেব। এবার আলুগুলোকে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আমার কাশ্মীরি আলুর দম কমপ্লিট। ও গরম মশলা দিয়েছিলাম, তার মধ্যে সব একসাথে বেটে নিয়েছিলাম আজকে।